এই সেই কাঁকড়ার ছাপ দেখা যাচ্ছে। সুন্দরবনের গহীন জঙ্গল, অনেক ভয়াবহ পরিবেশ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে আরও হিংস্র বন্য প্রাণী আছে। আমরা ইতিমধ্যে কয়েকটা প্রাণীর সম্মুখীন হয়েছি, যদিও আমরা হিংস্র প্রাণীর কবলে আমরা ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তখন মানে জীবন নাশের হুমকি হয়েছিল। জুরাসিক পার্কের মতো সেম টু ইয়েস। এই যে আরিফ ভাই হাঁটি হাঁটি পাপা করে সে তার লাইফ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তার যথেষ্ট প্রচেষ্টা নিয়ে সে একজন বাংলাদেশের বিশিষ্ট ব্লগারের মধ্যে একজন অন্যতম, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টার সাথে আপনারাও একটু একমত পোষণ করে যান। আমাদেরকে একটু সাপোর্ট দিলে আমরা হয়তো একটু উৎসাহী হব, আরও বিভিন্ন বনে জঙ্গলে আমরা পাড়ি দিতে পারবো সাহসিকতার সাথে। আরিফ ভাই তো আমাদের মাঝে আছে, থাকবে। আর পারস ভাই যদিও মহাবনা আমাজন, উনি জঙ্গল পাড়ি দিয়ে আমাদের এই সুন্দরবনের গহীন জঙ্গলে কি আমাদের কি কয়েকজন কি মানে হারায় গেছে না? আচ্ছা, আমরা তাদেরকে ইনশাল্লাহ সমস্যা নাই, যত কষ্টই হোক আমরা উদ্ধার করব। হ্যাঁ, এই সেই আমরা মোটামুটি সুন্দরবনের করম জল, এই যে স্থানটির নাম, এখানে অলরেডি আমরা অনেক গভীরে চলে আসছি, অনেক ভিতরে চলে আসছি। এখানে অনেক ভয়াবহ পরিবেশ পরিস্থিতি, তারপরও সাহস তো রাখতেই হবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ না করলে কিভাবে হবে? সেই সাহসিকতার মাঝে আমরা আসলে সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা হ্যাঁ আমাদের 2-3 জন অলরেডি মানে বনের মাঝে হারিয়ে গিয়েছে। আমরা 3 জনকে উদ্ধার করতে যাচ্ছি, খুঁজতেছি অলরেডি 7-8 কিলোমিটার আমরা গভীর বনের প্রবেশ করেছি। সুন্দরবনটা আসলে আরিফ ভাই অনেক সুন্দর, তাই না? আরিফ ভাইয়ের মতোই সুন্দর, কিন্তু তারপরও প্রকৃতিকে তো একটু হলো আমাদের বাংলাদেশের খুব সুন্দর বন, আসলে একটু সুন্দর বন। তবে এখানে আমি এর মধ্যে আপনি হয়তোবা লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে খুব সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের জন্য অলরেডি পিকনিক বনভোজনের জন্য চলে আসছে। হ্যাঁ, বেশ কয়েকটা কলেজ, স্কুল, প্রতিষ্ঠান। সুন্দরী মেয়েরাও আসছে। হ্যাঁ, সুন্দরী গাছ, হ্যাঁ, আবারও সেই সুন্দরী গাছ, সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ, যেটা কিনা আমরা বই পুস্তকে অলরেডি পড়েছি, দেখেছি, শুনেছি। কিন্তু আজকে এই যে এখন একদম এটা মানে কিছুটা লাইক মহাবন অ্যামাজনের মতো কিছুটা ফিল পাবেন আপনারা, চিন্তা করতে হবে আর কি। এই যে সেই পাখির বাসা, এই যে হ্যাঁ আমরা রাইট ওয়েতে আছি, এগিয়ে যান, আমরা আছি সাথে সাথে। এটা তো বলতে পারবো না, হ্যাঁ সমস্যা নেই, আমরা যেহেতু মানে প্রবেশ করতে পারছি, আবার বের হতে পারবো ইনশাআল্লাহ, ভয় নেই। আচ্ছা আরিফ ভাই, এই সম্ভবত ওই যে আমরা যে ছোটোবেলায় যে রূপকথার গল্পের মতো যে দেখতাম যে মহাবন আমাজন, তারপরে পানাম সিটি, এগুলো যে পাড়ি দিয়ে অবৈধ রাস্তায় যে এই যে টার্জেন বিষয়ে যে মানুষ যেভাবে, এখন আমরাও কি সে সেম টার্জেন বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এরকমই বনে জঙ্গলে ছেড়ে দিয়েছে। সারাউন্ডিং রাস্তা না, খুব ভালো লাগতেছে ভাই এই জায়গাটায়। দেখছেন আপনার এখানে কিন্তু নাতিশীতোষ্ণ একটা পরিবেশ, মানে না ঠান্ডা না গরম না অনেক, ওই ঠান্ডাও না, কিন্তু বাতাস নাই, এটা জিনিস দেখছেন। আর এখানে প্রচুর নাম না জানা অসংখ্য ঔষধি গাছ, না লিচু গাছের মতো দেখতে, বাট লিচু থাকলে হয়তো আমরা একটু খেয়ে ফিল করতে পারতাম লিচু নাকি। বললাম না, ওই যে আমরা যে প্রথমে দিকে আসলাম না,
যে মানুষগুলো বের হইতেছে। হ্যাঁ, আরিফ ভাইয়ের আবার একটা ভালো গুণ আছে, আরিফ ভাই যেটা বলে এটা কখনোই ভুল হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টাওয়ার, এই যে আইফেল টাওয়ার, এই যে প্যারিসের সেই আইফেল টাওয়ার, এই যে এখান দিয়ে তো আসলাম নাকি? এই যে টাওয়ার। আর না, আর না, ওই যে আর তখন আমি খাইতেছিলাম ওই যে সোজাই তো। শিওর। হ্যাঁ আচ্ছা, সুন্দর তো হচ্ছে, বুঝছি ওই বৃত্তের মতো করছে, বুঝছেন? রাইট। কি মুখি না তাহলে চল, আমাদের তো ভিজিট করা শেষই, তাহলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। আমরা এখন রেস্ট নিব।